ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, হাবিব ও দোস্ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনার জিকির, আপনার শান, আপনার আজমত, আপনার সম্মান, আপনার মর্যাদা বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজিরিন আমার, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবকে সুমহান শান, আজমত, সম্মান, জিকির, নবীর জিকির, এখানে ওয়ারাফা'না লাকা যিকরাক, যিকরাক হাবিব, আপনার জিকিরকে আমি যদি শাব্দিক অনুবাদ করি তাহলে হবে জিকির, নবীর জিকির। নবীর কি? ইয়া রাসূলুল্লাহ, আমার মাহবুব, মারহাবা, সবাই বলে মারহাবা। আমাদের একজন বিশিষ্ট মুরব্বী আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন, সবাই বলে মারহাবা। সম্মানিত হাজিরিন, তো বলছিলাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি আল্লাহ সম্মান ও আজমত বাড়ায়া দিয়েছি। এখন তাফসীরের কিতাবে, বিশেষ করে তাফসীরে জালালাইন, তাফসীরে জালালাইন শরীফ, এই তাফসীরে জালালাইন শরীফ এমন একটা কিতাব, এই কিতাবটা না আপনার কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা উভয় মাদ্রাসায় এই কিতাবটা না পড়ানো হয়। কন্যা মারহাবা। তো এই কিতাবের মুসান্নিফ হলো ইমাম জালালউদ্দিন মাহাল্লি এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করেছেন, আইবি আনতুযকারা মা'a যিকরি ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াত তাশাহুদি ওয়াল খুতবাতি ওয়া গায়রুহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআনে ফরমাইছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে, আপনার আজমতকে, আপনার সম্মানকে আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছেন। হাবিব, আল্লাহ তাআলা যেখানে আল্লাহর জিকির রাখছেন সেইখানে আপনি নবীর জিকিরও রাখছেন। যেখানে আল্লাহর জিকির সেইখানে কার জিকির? নবীরও জিকির। যেখানে আল্লাহর আযানে আল্লাহর জিকির আছে, আবার আযানে আবার নবীরও জিকির আছে। আল আযানে ফিল ইকামাতে, ইকামতে আবার আল্লাহর জিকির আছে, রাসূলেরও জিকির আছে। ওয়াল খুতবাতি, খুতবার মধ্যে আল্লাহর প্রশংসা, আল্লাহর জিকির রয়েছে, নবীর দুরূদ ও সালাম রয়েছে। নামাজে, তাশাহুদে, তাশাহুদে আমরা যখন বৈঠকে বসি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, কই কিনা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই শব্দটা চাইরা যদি আমি তাশাহুদ করি, তাশাহুদ হইব নি? তাশাহুদ যদি না হয় নামাজ হইতো না, সিজদায়ে সাহু ওয়াজিব হইব। যদি আপনি মুমিন মুসলমানকে, কোন মুসল্লি নামাজের মধ্যে যদি কোন মুসল্লিকে সালাম দেন আর ওই মুসল্লি যদি নামাজের মধ্যে সালাম নেয় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। ও বাজান, আমার নবীর শান ও আজমত এমন, নামাজের মধ্যে তাশাহুদের মধ্যে যদি নবীকে সালাম দেওয়া না হয় নামাজই বাতিল হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজ কি হয়ে যায়? নামাজের মধ্যে যদি নবীকে সালাম দেওয়া না হয়, নামাজের মধ্যে যদি তাশাহুদে নবীকে সালাম দেওয়া না হয়, এটা যদি ইচ্ছাকৃত ভুল হয়, ইচ্ছাকৃত ভুল হইলে কি হইব? নামাজই বাতিল। আর না জানলে যদি ভুলটা করে সিজদায়ে সাহু দেওয়া লাগবে। সিজদায়ে কি দেওয়া লাগবে? সাহু সিজদা দেওয়া লাগবে।
বাজার। তাহলে বুঝলাম আল্লাহ ফরমাইছেন হাবিব আমি আল্লাহর জিকির যেইখানে আপনার জিকিরও সেইখানে। সুবহানাল্লাহ। নামাজে আল্লাহর জিকির, নামাজে হলো আল্লাহর ইবাদত, তার মধ্যে নবীর জিকির। আযান হইল আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির, আযানের মধ্যে রয়েছে নবীর জিকির। খুতবাতে আল্লাহর প্রশংসা, খুতবার মধ্যে নবীর দুরূদ ও সালাম। বাজার আমার নবীর শান আজমত অনেক অনেক বেমিসাল বেনজির। নবীর কোন তুলনা আসেনি? নবীর কোন তুলনা আছে? নবীর কোন তুলনা নাই। আসুন আমার সেই নবী রাহমাতুল লিল আলামিন হুজুর আকরাম নূরে মুজাসসাম শাহানশাহ বনি আদম সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামুল কিবলাতাইন, ইমামুল কিবলাতাইন হযরত নূরুন আলা নূর, নূরে নূরে খুদা, নূরে খুদা হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়লে কি ফজিলত, কি বরকত রয়েছে। আমার নবী হাদিসে ফরমান قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات। আমার নবীজি ফরমান যেই বান্দা যেই উম্মত একবার দুরূদ পড়বে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই উম্মতের উপর 10 বার রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইবা, সুবহানাল্লাহ বলে অনেক লাভ। মিয়া নবীজি ফরমাইছেন কালিমাতানি খফীফাতানি সাকিলাতানি আলাল মিজান। সুবহানাল্লাহ। একটা শব্দ আছে এই শব্দটা উচ্চারণ করা খুব সহজ, কিন্তু এই শব্দের ওজন, এই জিকিরের ওজন আল্লাহর মিজানে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তা সুবহানাল্লাহ এমন একটা দামি জিকির, এই জিকির এখানে উচ্চারণ করা খুব সহজ। সুবহানাল্লাহ কইতে কষ্ট হয়নি? আমরা কষ্ট হয় না, কিন্তু এটা উচ্চারণ করা এত সহজ, এত সহজ, সবচেয়ে সহজ। খফীফাতানি, দুইটা বাক্য উচ্চারণ করা খুব সহজ, কিন্তু এই দুই বাক্যের ওজন আল্লাহর মিজানে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আর বিশেষ করে আশ্চর্যবোধক কোনো কিছু দেখলে অথবা শুনলে সুবহানাল্লাহ বলা সুন্নত। সুবহানাল্লাহ বলা কি সুন্নত। আমার ভাই বাবারা, বলছিলাম নবীর উপর দুরূদ শরীফ পড়া। নবীজি ফরমাইছেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। ও বান্দা, ও নবীর উম্মত, আমার নবী আপনার নবী আজ থেকে ১,৫০০ বছর পূর্বে ইরশাদ ফরমাইছেন কোন উম্মত যদি নবীর কোন গোলাম যদি এক মর্তবা নবীকে সালাত এবং সালাম দেয়, নবীকে সালাম দিল অথবা নবীর উপর দুরূদ পড়লো, আল্লাহ তাআলা ওই বান্দার উপর 10টি রহমত নাযিল করেন। ওয়াহুত্তাত আনহু 10 খতিআত। আল্লাহ তাআলা ওই বান্দার 10টি সগীরা গুনাহ মাফ করে দেয়। ওয়ারফিআত লাহু 10 দারাজাত। নবীর উপরে একবার দুরূদ পড়লে কয়বার রহমত? কয়বার? 10 বার। কয়বার? 10 বার। একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ। ওয়ারফিআত লাহু 10 দারাজাত। আমার নবী ফরমাইছেন নবীর উপর যদি একবার দুরূদ পড়েন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার 10 গুণ মর্যাদা বাড়াইয়া দিবেন। কয় গুণ? 10 গুণ। আমার ভাই বাবারা, দুরূদ পড়লে কি কষ্ট হয় না? আমরা দুরূদ পড়লে কষ্ট হয় না, চোখও ধরে না, খমরও ধরে না, কিন্তু শ্বাস চলে বইয়া বইয়া টিভির ভাই ছায়া থাকলে তো চোখও ধরে। টিভির ভাই ছায়া থাকলে চোখও ধরেনি? ধরে।
বেডিন নাইস, বেডান নাইস, কুলাকুলি আন্দাজ যে কত কিছু দেখা হয় না নি। শাস্ত্র লোক আল্লাহ রহমত নাজিল হয়, রহমত নাজিল হয়। করতেছি রে ভাই, শাস্ত্র আল্লাহ রহমত নাজিল হয়নি, রহমত নাজিল না। খাম যে তাও বলতে গজবের, কের খাম হয়, গজবের খাম হয়। আর ব্যবসায়িকরাও দোকানদাররাও ভাবছে বক্তা উক্তার ওয়াজ যদি চালাই মানুষ আইতো না, বেড়া বিড়ির নাচ যদি চালাই, গান যদি চালাই, বেটেন্টের নাচ যদি চালাই, দুর্বল ইমানদার যত আছে বলতে আমার দোকান আইব, দেখবো আমার হইব ব্যবসা, বালা ব্যবসা হইব। কি ব্যবসা হইব? বালা ব্যবসা হইব। ও ভাই নিয়ত করছি কিটা জানেননি? গতবারই কেন এই ফেল্ডে হালাল হারামের ওয়াজ করছিলাম, আজকেও করবো। এখন আমার কথা বুঝেন আপনারা। এখন বাজান মনোযোগ দিবেন, যারা আছেন অল্প কয়েকদিন আছেন মনোযোগ দিবেন, শুনবেন। আর মাইকের আওয়াজ যতক্ষণ মনোযোগ তো যায়, আমার বাড়ি করে মা বোন যদি শুনে, শুনলে লাভ হইব না লস হইব? লাভ হইব। বাজার মনোযোগ দেন। তো ব্যবসা করে হালাল টাকা দিয়া, ব্যবসা করে কি টাকা দিয়া? হালাল টাকা দিয়া ব্যবসা করে। হালাল টাকা বাপের কাল্লা হালাল টাকা দিয়া জমি বিক্রি, বন্ধক দিয়া জমি বিক্রি কইরা এই টাকা দিয়া বাজারে ব্যবসা করে। আর এই ব্যবসার মধ্যে হালাল টাকা, আচ্ছা ব্যবসা করা হালাল না হারাম? হালাল। ব্যবসা করা জায়েজ, ব্যবসা করা ইবাদত, ব্যবসা করা আল্লাহর হুকুম, নবীর সুন্নাত। ব্যবসা করা হালাল, ব্যবসা করা ইবাদত, ব্যবসা করা আমার নবীজির সুন্নাত। কিন্তু এরা সুন্নত তরিকায়, নবীর তরিকায় ব্যবসা করতে হবে। নবীর তরিকা, হার তরিকা? নবীর তরিকায়। এখন আপনি চিন্তা করলেন যে আপনি যদি ছবি চালান, অথবা আপনি যদি আপনার দোকানের মধ্যে বেড়া বিড়ির নাচ চালান, গান চালান, গান যদি চালান, গান বাজনা যদি চালান, তাহলে আপনার দোকানের ব্যবসা হইব। আমি বলি ভাই, দুধের সাথে ভেসাদ মিলাইলে যেভাবে দুধটা হয় না ভাগ, তেমনি ভাবে তোমার হালাল টাকার ব্যবসা হারাম হয়ে যাবে যদি এই গান আর বাজনা তোমার হালাল টাকার দোকানে থাকে। কথা কোন ঠিক না বেটি? ঠিক না বেটি? এই দেখুন সরাও দিকে তো বাজান। এই জন্যে আমরা দোকানে যদি বৈশা থাকি, চৌকেও ধরবো, খবরেও ধরবো, আরো কত গুণা। শাস্ত্র বৈশা বৈশা কি আল্লাহর জিকির করা হয় না? মানুষের বন্ধ। কোন বেড়ার বেটি ফোনটা করলো, কোন বেড়ার বেটি গেল, কেডা বাঁচলো, কেডা মরলো, সকল না যায় খান, না যায় কথাবার্তা, আদাইরা কথাবার্তা। এই জন্য শাস্ত্র বৈশা না তাইকা তাসবিহ হাতে নেন। ও নবীর আশিক, নবীর গোলাম, আল্লাহর বান্দা, তাসবিহ হাতে নেন। তাসবিহ হাতে নিয়ে নবীর উপর সালাত এবং সালাম করেন। ও ভাই, আপনি যতদিন অযথা আদাইরা অহেতুক শাস্ত্র বৈশা বৈশা গুনাহ কামাইতেছেন, আপনি যদি এতটুকু সময় যদি নবীর উপরে তাসবিহ হাতে নিয়ে নবীরে সালাম দেন, নবীর উপরে দুরূদ পড়েন, আল্লাহর কসম আমার নবী আপনাকে দিদার দিতে রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার নবীকে দেখার অন্যতম উপায় হলো নবীর দুরূদ ও সালাম। আমি আপনি যদি নবীর দুরূদকে, নবীর জিকিরকে, নবীর সালামকে গলার মালা বানিয়ে নেই, তাসবিহকে যদি গলার মালা বানিয়ে সব সময় হরদম নবীকে সালাম দেই, নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা বলে যদি সালাম দেই, আমার নবী মদিনায় শুয়ে থাকবেন না। আমার নবী রুহানি ভাবে স্বপ্ন যুগে এসে আমাকে আপনাকে দিদার দিয়ে জাহান্নাম থেকে হেফাজত করবেন। বলি সুবহানাল্লাহ, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আপনার অন্তরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর মুহাব্বত বাড়িয়ে দিক। সবাই বলি আমিন। বাজান, আমরা একটা হাদিস শরীফ থেকে জানলাম, নবীর উপরে একবার দুরূদ পড়লে কয়বার রহমত? কয়বার রহমত? 10 বার রহমত। একবার নবীর উপরে দুরূদ পড়লে কয়টা গুনাহ মাফ? কয়টা গুনাহ মাফ? 10টা গুনাহ মাফ। একবার দুরূদ পড়লে মর্যাদা আল্লাহ কতখানি বাড়ায় দেন? 10 গুণ মর্যাদা বাড়ায় দেন। সুবহানাল্লাহ।
বাজান ও আমার ভাই, নবীকে যদি আপনি সালাম দেন, নবীর একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যে কইতাছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে দেখুন, নবীর সাহাবীরা নবীর কিভাবে ভালো হইতো, কিভাবে নবীজিকে নবীর সাহাবীরা ভালোবাসতো। সাহাবায়ে কেরাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু যায় আল্লাহর নবীরে কইতাছেন, ইয়া রাসূলুল্লাহ আমি অবসর সময়ে দিনের 4 ভাগের 1 ভাগ সময় আপনার উপরে দুরূদ পড়ব। নবী কইতাছেন, উবাই ইবনে কাব তুমি যদি আমার উপরে আরো বেশি দুরূদ পড়ো তাহলে তোমার জন্য কল্যাণ। উবাই ইবনে কাব কইতাছেন, ইয়া রাসূলুল্লাহ যদি আরো বেশি দুরূদ পড়ি তাহলে ইয়া রাসূলুল্লাহ 4 ভাগ সময়ের মধ্যে আমি 2 ভাগ সময় আপনার উপরে দুরূদ পড়ব। কয়বার? 2 ভাগ সময় আপনার উপরে দুরূদ পড়ব। তখন নবীজি কইতাছেন, উবাই ইবনে কাব রে, ও উবাই ইবনে কাব তুমি যদি আরো বেশি সময় দুরূদ পড়ো তোমার আরো বেশি ফায়দা, আরো বেশি কল্যাণ। উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি 3 ভাগ সময় দুরূদ শরীফ পাঠ করব। উবাই ইবনে কাবকে নবীজি বলতাছেন, তুমি যদি 3 ভাগ সময় থেকে আরো বেশি দুরূদ পড়ো তোমার আরো কল্যাণ। নবীর সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, শুনে রাখেন আল্লাহর হুকুম ফরজ নামাজ, ফরজ জিকির আজকার ব্যতীত, ফরজ নামাজ ব্যতীত যত অবসর সময় পাইবো গো রাসূল সব সময় আপনার সালাত, আপনার সালাম দ্বারা ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। নবীর সাহাবী উবাই ইবনে কাব কি বলছেন যে ফরজ হুকুম আহকাম ছাড়া যত সময় পাইবো ইয়া রাসূলুল্লাহ সব সময় আপনার দুরূদ শুধু পড়ব। দেখেন নবীর কেমন আশিক, কেমন গোলাম, নবীর কেমন আশিক, আমরা কি এমন হইতাম পারছি নি? এখন ভাই আমি বলি, বসেন, আলহামদুলিল্লাহ, বাজান মনোযোগ দেন। এখন আমার কথা হলো, নবীর সাহাবী উবাই ইবনে কাব যদি নবী বলছেন, হে উবাই ইবনে কাব তুমি যত বেশি দুরূদ পড়ো ততই তোমার লাভ, এটা যদি উবাই ইবনে কাবের জন্য হয় আমার আপনার জন্য হবে না? আমার আপনার জন্য হবে না? এজন্য ভাই আমার নবীকে সালাত এবং সালাম বেশি বেশি করে দেই, বেশি বেশি করে দেই, বেশি বেশি করে নবীর জিকির করি। আল্লাহ তাআলা কোরআনে কইছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আবাদান আসুন আমরা কয়েক মর্তবা নবীর উপর দুরূদ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাওয়াতুল্লাহি আলাল হাদি মুহাম্মদ ওয়া সালামুহু আলাদ দাঈ মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মুহতারাম মুআজ্জাজ আমার প্রিয় ইসলামী ভাই বাবারা, বলছিলাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কুরআন শরীফে সূরা আলাম নাশরাহ, সূরা ইনশিরাহের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ফরমায়, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা ফরমায়, হাবিব আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। এবার যান, এই যে দেখেন আমার আপনার একটা কিতাবটার নাম কি?
তাফসীরে জালালাইন শরীফ, তাফসীরে জালালাইন শরীফ, এই তাফসীরের কিতাবটা না কওমি মাদ্রাসায় পড়ায়। কোন মাদ্রাসায়? কওমি মাদ্রাসায় পড়ায়। আমি কিন্তু মাদ্রাসা এই কিতাবটা কওমি মাদ্রাসায় পড়ছি। কোন মাদ্রাসায় পড়ছি? কওমি মাদ্রাসায় পড়ছি। আমরা আপনারা আবার ওয়াবি হইন না, কওমি মাদ্রাসায় পড়ছি ঠিক কই, কিন্তু সার নাই, কিতা নাই, ইমান বেচছি না। কি বেচছি না? ইমান বিক্রি করছি না, পড়ছি এলেমের লাগিয়া। কে লাগিয়া? এলেম অর্জন করবার লাগিয়া। তো বাজান আল্লাহ কই ওরাফানা আলাকা যিকরাক, নবীর জিকিরকে আল্লাহ বুলন্দ করছেন। এখন এই আয়াতে তাফসীরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, হযরত মাওলানা জুনায়েদ আহমদ সাহেবের আগমন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে হাজির হয়েছেন আজকে মাহফিলের সভাপতি। সবাই বলি মারহাবা। বড় ভাই আসেন দিকে, বাগান মনোযোগ দেন। তো ওরাফানা আলাকা যিকরাক, এই আয়াতের আপনার কদিম নুসকা মেইন কিতাব এই আলাম নাশরাহ লাকা সূরার ওরাফানা আলাকা যিকরাক, এই আয়াতের 21 নম্বর টিকা। কত নম্বর টিকা? 21 নম্বর টিকা। কদিম নুসকা, পুরাতন কিতাব, পুরাতন নুসকা, মেইন কিতাব। আর আমার হাতে যে কিতাবটা দেখতেছেন এটা হলো কম্পিউটার, কি জাদিদ, নতুন নুসকা। তো এই নতুন নুসকা আপনার 12 নম্বর হাসিয়া, 12 নম্বর টিকা, একখানা হাদিস শরীফ। আমি আগে রেফারেন্স দিচ্ছি, এই হাদিস কানা ইমাম আবু জাফর আত-তাবারি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে তাবারি শরীফের মধ্যে এনেছেন। ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে এনেছেন। ইমাম রুহুল বয়ান, তাফসীর রুহুল বয়ানে, তাফসীরে রুহুল বয়ানে ইসমাইল হাক্কি আল বুরুজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিস কানা এনেছেন। তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এই হাদিস কানা রয়েছে। অসংখ্য তাফসীর, কয়টা তাফসীরের নাম কইমু আমি? প্রায় 10টা তাফসীরের কিতাবে এই হাদিস কানা পাইছি। কন্যা মারহাবা, মারহাবা। বাজান মনোযোগ দেন। আল্লাহ তাআলা যখন ফরমাইছেন ওরাফানা আলাকা যিকরাক, ইমাম জালালউদ্দিন সুয়ুতী এই ওরাফানা আলাকা যিকরাকের তাফসীর করছেন আই বিআন তুযকারা মা যিকরি ফিল আযানে ওয়াল ইকামাতি ওয়াত তাশাহুদি ওয়াল খুতবাতি ওয়া গায়রুহা। ও হাবিব, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। আমি আল্লাহর জিকির যেইখানে দোস্ত, আপনার জিকির সেইখানে। আমি আল্লাহর জিকির আযানে দোস্ত, আপনার জিকির আযানে। আমি আল্লাহর জিকির আল্লাহর জিকির খুতবায়, আপনার জিকির খুতবায়। আল্লাহর জিকির ইকামতে, নবীর জিকির ইকামতে, আল্লাহর জন্য নামাজ, আল্লাহর জন্য নামাজ, নামাজ আল্লাহর জিকির। আর নামাজের ভিতরে আমার নবীজির জিকির। সুবহানাল্লাহ। কোথায়? তাশাহুদে। আর তাহিয়াতু পড়ি না নি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু কইনি নবীরে, কইনি? এই আসসালামু আলাইকা আইয়ুহান নবী যদি ইচ্ছা করে কেউ ছাইরে দেয়, নামাজ হইব হুজুর? নামাজ হইতো না। কিয়ামত পর্যন্ত নামাজ হলে নামাজ হইতো না। তাই বলছিলাম, বান্দাকে বান্দায় যদি নামাজে সালাম দেয়, নামাজ বাতিল। আর আমার নবীকে যদি নামাজে সালাম দেওয়া না হয়, নবীকে যদি নামাজের মধ্যে সালাম না দেওয়া হয়, নামাজই বাতিল, নামাজ হইতো না। এজন্য হাদিস শরীফে হযরত আখরাজা ইবনে হিব্বান ফি সহিহ, সহিহ সনদে সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস করা হয়েছে। প্রায় 10টা তাফসীরের কিতাবে হাদিস করা করেছি। আন আবি সাঈদ আনহু আতানি জিবরাইল ফাকালা ইন্না রাব্বাকা ইয়াকুলু আতাদরি কাইফা রাফা'তু লাকা যিকরাক, কাইফা রাফা'তু যিকরাক? কুলতু আল্লাহু আ'লাম। ক্বালা ইযা যুকিরতু যুকিরতা মা'i। বাজানো মনোযোগ দিবেন। জিবরাইলে আল্লাহ পাঠাইছেন। জিবরাইলকে কেন পাঠাইছেন? আল্লাহ পাঠাইছেন নবীর কদমে, নবীর খিদমতে। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল, আপনি জানেননি, আপনি কি জানেন আপনার আল্লাহ, আপনার শান, আপনার শওকত, আপনার মর্যাদা কিভাবে বাড়াইছেন?
জিব্রাইলে আয়েশা নবীর কিতাব হইতেছেন, মনোযোগ দেন এদিকে। এটা ইলমের বাগান। কিসের বাগান? ইলমের বাগান, কোরআনের বাগান। মনোযোগ দিতে হবে। যদি মনোযোগ দেন তাহলে কলব হয়ে কিছু নিয়ে যেতে পারবেন, আর যদি মনোযোগ না দেন তাহলে বিটা, কোনো লাভ নাই। বাজান যতকার সময় বলবেন ততকার সময় মনোযোগ দেন। তো নবীজি ফরমাইছেন, জিব্রাইল নবীজির কাছে আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার জিকির বুলন্দ করছে, আপনি কি জানেন কিভাবে বুলন্দ করছেন? আমার নবী উত্তরে বলেন, আল্লাহু আ'লাম, এটা তো আমার আল্লাহ বালা জানে। কেন জানে? আল্লাহ বালা জানে। তখন জিব্রাইল কইতাছেন, ইয়া রাসূলুল্লাহ শুনেন, আল্লাহ বলেছেন, আমার আপনার রব বলেছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। ও আল্লাহর হাবিব, আল্লাহ কইছেন যেখানে আল্লাহর জিকির, ইযা যুকিরতু যুকিরতা মাই, যখন আল্লাহর জিকির হবে সাথে সাথে ওগো হাবিব আপনারও জিকির হবে। কন্যা সুবহানাল্লাহ। যখন নবীর জিকির হইব, আল্লাহর জিকির হইব, তখন নবী কার জিকির হইব? নবীরও জিকির হইব। ও ভাই, আপনি জিকির করতেছেন, নামাজ পড়তেছেন, সবকিছু করতেছেন, সকল ইবাদতের মূল কিটা? দোয়া। আদ-দুআউ মুখুল ইবাদা। নবী কইছেন সকল ইবাদতের মূল হইল দোয়া। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কইছেন যে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, সকল ইবাদতের মূল হলো দোয়া। আর এই দোয়া আসমান ভেদ করে আল্লাহর কাছে পৌঁছবে না যতক্ষণ পর্যন্ত নবীকে সালাম এবং সালাত না দেওয়া হয়। সুবহানাল্লাহ। ইন্নাদ দুআ عن عمر رضي الله تعالى عنه قال إن الدعاء موقوف بين السماء والأرض لا يصعد عنه حتى تصلي على نبيك على نبيك। ও বান্দা, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবীর উপরে দুরূদ না পড়ছো, নবীকে সালাম না দিছো, তোমার দোয়া আসমান ভেদ করে আল্লাহর কাছ পর্যন্ত যাবে না। আসমানে ঝুলন্ত থাকবে। আসমানে কি থাকবে? ঝুলন্ত থাকবে। তো দেখেন, দোয়া কবুলের এক নাম্বার ফত হলো নবীর দুরূদ। দুরূদ ছাড়া দোয়া কবুল হইব না? ওইতো না। আসেন আমার নবীকে কিছু সালাম দেই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদান হালাল ও হারাম দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে ফরমাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন মা মিম্মা রাযাকনাকুম। ও ঈমানদারগণ, তোমরা খাও, ভক্ষণ করো পবিত্র বস্তু থেকে। কি থেকে? হালালান তাইয়্যিবান, পবিত্র বস্তু থেকে, যার মধ্যে আল্লাহ তোমাদের রিজিক রেখেছেন। কি রেখেছেন? রিজিক রেখেছেন। এবারে কথা কয় না, আল্লাহ কথা কন যেত না। বয়ান শোনা ওয়াজিব, না শুনলে গুনাহ হইব, না শুনলে গুনাহ হইব। এখানে কোরআনের আলোচনা চলছে, এটা শোনা ওয়াজিব। তো বলছিলাম, আল্লাহ কইছেন পবিত্র বস্তু থেকে খাওয়ার জন্য। কি বস্তু থেকে? পবিত্র বস্তু থেকে। এখন আমরা, আমাদের মধ্যে এমন আল্লাহর বান্দা আছে, রিস্কা ভাই, কি ভাই? রিস্কা ভাই বন্ধে হামলা দেয়, এমন আল্লাহর বান্দা আসেনি? আমরা যারা গরিব গুলো আছি, গরিবের সন্তানরা আছি, আমরা সবাই এভাবে ইনকাম করি। কেউ কোম্পানিতে, কেউ রিস্কা ভাইয়া, কেউ সিএনজি ভাইয়া, ঠিক না? এটা আমাদের জন্য পবিত্র। এটা আমাদের জন্য কি? পবিত্র। পবিত্র রিজিক, পবিত্র বস্তু, এটা খাওয়া আমাদের জন্য হালাল। প্রকান্তরে যদি আমরা সুদ খাই, যদি আমরা ঘুষ খাই,
যদি আমরা চুরি করে খাই হালাল নেই, হালাল নেই, হারাম। এক নাম্বার কথা হলো সকল উলামায়ে কেরাম, পৃথিবীর সমস্ত আলেম উলামা একমত। আর হাদিসেও আল্লাহর নবী ফরমাইছেন, হাদিসেও আল্লাহর নবী ফরমাইছেন, বান্দার হক আল্লাহ মাফ দেয় না। বান্দার হক আল্লাহ কি দেয় না? মাফ দেয় না। বান্দার হক আল্লাহ মাফ দেয় না। অবাজান চুরি কইরা খাইয়া থাকো, ঘুষ খাইয়া খাইয়া থাকো, অথবা সুদই খাইয়া থাকো, যার হকটা খাইছো তার কাছ থেকে তুমি মাফ আনতইবা, সে তোমার মাফ দেওয়ার মালিক। আল্লাহ তাবারaka ওয়া তাআলা চাইলে আল্লাহ তাআলা মাফ দেওয়ার মালিক আল্লাহ। অনেকে কয় আল্লাহ মাফ দেওয়ার মালিক না, না, আল্লাহ মাফ দেওয়ার মালিক। হ্যাঁ, আল্লাহ মাফ দিবেন না। আল্লাহ কি দিবেন না? বান্দার হক কি দিবেন না? মাফ দিবেন না, মাফ দিবেন না। তো এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর কি? ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেননি? আল্লাহ বলছেন, নবীও কইছেন বান্দার হক আল্লাহ মাফ দেয় না, এটা আল্লাহর ওয়াদা। আর কোরআনে আল্লাহ ফরমাইছেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ তাআলা ওয়াদা পরিবর্তন করেন না। অতএব বান্দার হক যে যেভাবে মানো না কেন লাগিয়া, মিয়া হল, সুদ খাও, ঘুষ খাও, চুরি করো, ডাকাতি করো, বাটপারি করো, পকেট কাটো, জাহান্নাম তোমার লাগে ওয়াজিব। জাহান্নাম কিদা? ওয়াজিব। অতএব দুনিয়ায় থাকাকালীন সময়ে যে যার হক নষ্ট করছো তার খাও দইরা, আতো দইরা, মাফ চাও, মাফ নেও। পারলে দেও, না পারলে মাফ চাও, আতো দইরা, খাও দইরা, অন্যতায় উপায় নাই। বাদান একটা হাদিস শরীফ বলি, আমারে অনেকে বলা হয় না, আমার এই বন্ধু বান্ধবের মধ্যে বা আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকে বলে এই ফুলাটাই বেশি কথা কয়, এই ফুলাটাই খুব গরম কথা কয়। অবাদান আমি যদি আল্লাহর কোরআনের কথা কই, নবীর হাদিসের কথা কই, এটা কি আমার অন্যায়? আমার অন্যায়? শুনেন, আমরা বাংলা একটা গালি দেই মালাউন, কই না? মালাউন কই জানি? মালাউন শব্দটা কিন্তু বাংলা না, আরবি। এটা কি? আরবি। মালউন, মালউন শব্দের অর্থ হলো অভিশপ্ত। কি? অভিশপ্ত। যার উপর অভিশাপ নাজিল হয়, অভিশাপ নাজিল হয়, এই লোকটাকে আরবিতে মালউন বলা হয়। আর আমরা আঞ্চলিক ভাষায় বলি মালাউন। তো আঞ্চলিক ভাষায় বলি যারা সুদ খায়, ঘুষ খায়, সব কয়টি মালাউন। সবটি কি? যারা ঘুষ খায়, সুদ খায়, এটি কি? মালাউন, এটি অভিশপ্ত। কিভাবে? وعن جابر بن عبد الله الأنصاري رضي الله عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا ومؤكله وكاتبيه وشاهديه وقال هم سواء رواه الترمذي نقله في المشكاة المصابيح। তিরমিজি শরীফের হাদিস, মেশকাত শরীফে হাদিসটা না নকল করা হয়েছে, মেশকাত শরীফে হাদিসটা লেখা হয়েছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, নবীজি 4 জন মানুষকে অভিশাপ দিয়েছে। কয়জন মানুষকে? 4 জন রে। লাআনা রাসূলুল্লাহ আকিলার রিবা, নবীজি এক নম্বরে অভিশাপ দিয়েছেন। নবীজি অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। কি দিয়েছেন? লানত দিয়েছেন যে বেটায় সুদ খায়, যেই বেটে সুদ খায়, আর যে বেটায় সুদ খায়, ওই বেটারে, ওই বেটিরে নবীজি লানত দিছে। কেন লানত দিছে? নবীজি লানত দিছে ওয়ামুকিলাহু, যেটায় সুদ খাওয়ায়, সুদের উপরে যারা টাকা নেয়, এরাও সমান গুনাহগার। সুদখোর যদি আব্বাও লাগে, সুদ খাওয়ারও যদি আমার আব্বাও লাগে, তোমারে তুমি মালাউন, তুমি কিতা মালাউন। সুদখোর যদি আমার চাচাও লাগে, সুদখোর যদি আমার একবারে কিতা হয়, তুমি মালাউন। সুদ যে খাইব, সুদ যে খাওয়াইব, উভয়টা মালাউন, উভয়টার উপরে নবীজির লানত। ওয়ামুকিলাহু ওয়া কাতিবাইহি, সুদের হিসাব যারা লেখে,
সুদের হিসাব নিকাশ যারা লিখে রাখে, বড় বড় সুদখোর, যেটা আপনার কোটি কোটি টাকার ব্যবসা, যারা সুদের ব্যবসা করে লক্ষ লক্ষ টাকার, এরা কিন্তু আলাদা হিসাবই আছে খাতার মধ্যে, আসেনি? আছে। তো নবীজি কইছেন যারা সুদের হিসাব নিকাশ করে, এইটার উপরে নবীজির লানত। ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাইহি, সুদের মধ্যে যারা যে সমস্ত মানুষ সাক্ষী থাকে, যাদের সামনে সুদের লেনদেন হয়, সুদের সাক্ষী থাকে, এরার উপরেও নবীজির অভিশাপ, নবীজির লানত। আমার ভাইরা বাবারা, ওয়াকালাহুম সাওয়াউন, নবীজি ফরমাইছেন এই চাইরোটা সমান গুনাহগার। এই চাইরোটা কি গুনাহগার? সমান গুনাহগার। বাজান, এখন আমরা আপনাদেরকে একটা প্রশ্ন করি, দু জাহানে বাঁচানোওয়ালা কেডা? দু জাহানে বাঁচানোওয়ালা কেডা? কিয়ামতের মাঠে কে সুপারিশ করবে? নবীর উপরে আর কারো বাহাদুরি চলবে? কোন নবী রাসূলের চলবে? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কিয়ামতের মাঠে কেউ বাহাদুরি করতে পারবে না, পারবে না। তখন দু জাহানে আপনার নবী ছাড়া কেউ আপনাকে সাফুরদাতা, আপনাকে মহব্বতকারী কেউ নাই। সেই নবী যদি আপনাকে অভিশাপ দেয়, সেই নবী যদি আপনাকে অভিশাপ দেয়, আপনি কত বড় দুর্ভাগা, কপাল ফুরা, জুতার বাড়ি খাওয়া, একটু চিন্তা করছেন নি? মিয়া, জুতার বাড়ি এর থেকে ভালো। যারে নবীজি অভিশাপ দেয়, এরা যদি জুতাই দেয়, ভাই গুনাহ মাফ হয়ে যেত গা, এটা ভালো আছেন না? ভালো আছি। বাজানো কষ্ট নিবেন না রে বাজান। সুদ খাওয়া, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা, এমন কোন দুঃসাহসকারী কোন বান্দা আসেননি যে আমি নমরুদের মতন আল্লাহর সাথে যুদ্ধ করবো? দক্ষিণ সাগরে হাত তুললে যদি জিজ্ঞানো হয় গড়ে গড়ে, কেউ কইবনি? কোরআনে আছে সূরা আলে ইমরানে, সুদ খাওয়া, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা। তো মুমিন, নবীর উম্মত, আল্লাহর বান্দা, তুমি কি বলতে পারবা যে তুমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবা? না, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার মতন দুঃসাহস তোমার নাই, তুমি কইতাও না। তাহলে সুদও খায়ও না। কি খায়ও না? সুদও খায়ও না। এখন গেল সুদ। অবাদান, সুদের বিরুদ্ধে, সুদ সম্পর্কে কিতা কইতাম? একটা হাদিস বলতেও আমার লজ্জা লাগে, নবীর হাদিস, কিন্তু প্রকাশ্যে বলতে কি লাগে? লজ্জা লাগে। কিন্তু যদি না বলি, কিয়ামতের মাঠে যদি নবী যে আটকায় আমারে, এই কারণে হাদিসটা বলি। কষ্ট নিবেন না, কষ্ট নিবেন না। আমাদের জন্মদাতা মা, যে ব্যক্তি আমরা জন্মাইছে, এই মা আমাদের জন্য বিয়া করা কি আমাদের জন্য হালাল না হারাম? হারাম নি, হারাম। নবীজি হাদিসে ফরমাইছেন যে সুদ খাওয়ার মধ্যে 70 প্রকার গুনাহ। কয় প্রকার গুনাহ? 70 প্রকার গুনাহ। এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হইল মার সাথে জিনা করা, মারে বিয়া করা। কথাটা আমার না, হাদিসের মধ্যে। এই যে মিশকাত শরীফ আমার সামনে। তাহলে সুদ খাইবেনি মুসলমান? নবীর উম্মত সুদ খাওয়াননি? সুদ বর্জন করুন, সুদ বর্জন করুন, সুদকে ঘৃণা করেন, সুদকে ঘৃণা করেন। সম্পদ নিয়ে খবর যাইবেন কি? ও ভাই, এই দুনিয়ার যে সম্পদ করতেন সুদ খায়া, ঘুষ খায়া, এই টাকা কি খবর নিয়ে যেতে পারবেন? কোন উপকার আইব? শুনেন, গেল সুদ, গেল এখন সুদ। একই হাদিস, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি, আর-রাশি ওয়াল মুরতাশি, যে বেড়াই ঘুষ খায় আর যে বেড়াই ঘুষ খাওয়ায়, যে ঘুষ খায় আর যে ঘুষ খাওয়ায়, এই দুইটাও মালাউন। এই দুইটা কিটা? মালাউন। লাআনা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন ঘুষ খাওয়ারে আর ঘুষ খাওয়ারে। সমাজে চলছে নি ঘুষ? সমাজে ঘুষ চলে নিও? হ্যাঁ, ওই মুরব্বীর মুখে শুনছি, সমাজের মুখে, এই বিচার আচার যখন হয় তখন আপনার
গরিব বেচারা আপনার অনেক এক সপ্তাহ 2 সপ্তাহ আটটা সভাপতি সাহেব বিচার নিছে, আর রাত খেলা যে বিচারের বিরোধী এই রাত খেলা দেলাইছে এক বান্ডিল। তো বিচারের মধ্যে বেটা একটা হয় কি করবো তোর ফানজাতনে যদি চান না নেয় তো তোর 10 জনে বেটা তোর বিচার কিতা করতো আমরা খেলা আমি আমার 10 লাখ দেলাইছে। কোরআনে আল্লাহ বলেন অবাদান ভুলভাল বিচারকের কাছে তোমরা দেও না, যারা মিথ্যাবাদী বিচারক তাদের কাছে তোমরা দেও না, যেমন তোমার বিচারকের কাছে তোমরা দেও না। বাজান আমরা হালাল খাইব বাজানো, সুদ খায়া ঘুষ খায়া হারাম উপার্জন করে যদি নামাজ পড়েন এই নামাজের কোনো মূল্য নাই, এই নামাজের কোনো মূল্য নাই, এই নামাজ পড়েও লাভ নাই। হাদিস শরীফে আল্লাহর নবী ফরমান, হাদিস শরীফে নবীজি ফরমান 10টা দিরহাম দিয়ে যদি একটা জামা বানায়, একটা পাঞ্জাবি বানায়, আর এই পাঞ্জাবির মধ্যে যদি একটা দিরহাম হারামের হয়, এই হারাম দিরহাম দ্বারা হারাম দিরহামের উপার্জিত পোশাক দ্বারা আপনার নামাজ হবে না, আপনার নামাজ হাদিসের কিতাবে রয়েছে আপনার নামাজ কবুল করা হবে না। এখন আপনি চিন্তা করে দেখেন হারামের টাকার গোশত যদি আপনার পেটে থাকে, আপনার শরীরে থাকে, ওই হারামের গোশত দ্বারা যদি আপনি নামাজ পড়েন, জিকির করেন, লাভ হইবনি? লাভ হইবনি? বাজানরে লাভ হইতো না। এজন্য আমরা যেন হারাম না খাই, হারামের কাছেও যেতে না যাই। আল্লাহ তাআলা সুদ এবং ঘুষ, এখন সুদের নাম পালাইছে লগ্নি। সুদের নাম কিটা? লগ্নি। খদুয়ার লাউ এক জাতই, যার নাম খদু এটার নাম ওই লাউ, যার নাম গার এটার নাম ওই করতো না। নাম পরিবর্তন করে কোনো লাভ হইতো না। সুদ ওই সুদ করবেন আবার বড় বড় দানও দেয়, সুদ করবেন কিনা দেয়, দানও দেয়, বড় বড় দান। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা ছাড়া নামাজ হইতো না, ওযু ছাড়া নামাজ হইবনি। লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া নামাজ হইতো না। আর হালাল টাকার দান ছাড়া, হালাল টাকার হারামের সদকাও কবুল হইতো না। অপবিত্র অবস্থায় নামাজ পড়লে যেমন নামাজ বাতিল, হারাম টাকার যদি সদকা করেন, হারাম টাকা সদকা করলো, এই সদকা কি কবুল হইবনি? কবুল হইতো না। ফতোয়া শুনেন, মাওলানা একজন আমার বড় ভাই উস্তাদ সুমতুল্লাহ আলেম আমার পাশে আছেন, যদি মিছা কথা কই ঠান্ডা দুইটা আমার জিগাইব। শুনেন, ফতোয়ার কিতাবে আছে, ফিকহের কিতাবে আছে, কেউ যদি সুদের টাকা ঘুষের টাকা সওয়াবের আশায় মসজিদে দেয়, তৎক্ষণাৎ সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? এমনি তো আগে সুদ করিল, ঘুষ করিল, ইমানটা আসলো, এটা কলিমা করছিল, এটা ভিতরে আসলো। যখন হে হারামের টাকা জানা সত্ত্বেও সওয়াবের আশায় মসজিদে দিছে, কিসের আশায়? সওয়াবের নিয়তে যখন মসজিদে দিছে, তখন সে কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি মুসলমানকে হেফাজত করো বলি আমিন। জান্নাত শূন্য হারামের টাকা দিয়ে সওয়াব আশা করেন না, সওয়াব আশা করবেন আরো বড় বিপদে পড়বেন। হ্যাঁ, সওয়াব ছাড়া ব্যাংকের টাকা যদি হয়, আপনার সুদের টাকা আইসা করছে, ভুল কমে আপনি সুদের উপরে তোলাচ্ছেন ব্যাংকের মধ্যে, টাকাটা দিলেও আপনার গুনাহ, খাইলেও গুনাহ। টাকাটা আনিয়া সওয়াবের নিয়ত ছাড়া যে কোনো ভালো কাজে দান করে দিন। মসজিদ ছাড়া, কি ছাড়া? মসজিদ মাদ্রাসা ছাড়া যে কোনো ভালো কাজে সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিন, এটা জায়েজ আছে। মানুষের গরিব পুরাকে দিলাইন, রাস্তাঘাটে লাগাইলিন, সুন্দর করে একটা বাথরুম বানাইন। বাজানো মনোযোগ দিবেন, বাজান মনোযোগ দিবেন। হালালকে আপনি ইবাদত করেন, এই ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন। বলছিলাম আগে একটা কথা, আমরা দুরূদ শরীফ পড়ব, নবীকে সালাম দিব। ও বাজান, আপনি হালাল টাকা দিয়ে ব্যবসা করেন,
হালাল টাকা দিয়ে ব্যবসা করেন দোকানের মধ্যে, দোকান দিয়েছেন হালাল, কিন্তু ওই হালাল টাকার দোকানের মধ্যে আপনি হারাম ঢুকাইছেন। কিভাবে ঢুকাইছেন? একটা টিভি লাগাইছেন, বড় এক পর্দার মতো টিভি লাগাইছেন, এই টিভির মধ্যে সিনেমা দিছেন, টিভির মধ্যে সিনেমা দিছেন। দুধের মধ্যে পেশাব ফেলাইলে যেমন দুধ বাতিল, দুধ নাফাজ, এই হালাল টাকার ব্যবসাটারে আপনি হারাম দোকানের পর এটাও হারাম। এটাও কি হারাম? এটাও হারাম। ব্যবসা করেন হালাল ব্যবসা, আল্লাহ তাআলা বরকতের মালিক। বাজানো আমার একটা ভাই বলছিল, ভাই তাসাউফের ওয়াজ কইরো। কিসের ওয়াজ? তাসাউফের ওয়াজ। তাসাউফের ওয়াজ করব বিশ্বাবুজুরে। বিশ্বাবুজুরে আজকে যে প্রধান অতিথি উনি করবে ওয়াজ। বাজান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সবল, অবশ্যই অবশ্যই সবল কাম ওই ব্যক্তি যারা পবিত্রতা অর্জন করলো। কি অর্জন করলো? পবিত্রতা। ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যারা তাসকিয়া অর্জন করলো, পবিত্রতা অর্জন করলো, তারাই হইল উভয় জাহানে সফল। মুফাসসিরিনে কেরাম এটার দুই ধরনের ব্যাখ্যা করছেন। এক ধরনের ব্যাখ্যা হলো জাহিরি পবিত্রতা, আরেক ধরনের ব্যাখ্যা হলো আত্মাধিক পবিত্রতা। দুই নম্বর ব্যাখ্যা হলো কি? আত্মিক পবিত্রতা। আত্মিক পবিত্রতা কিভাবে করতে হবে? ওয়াদাকারাসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহর তোমার রবের নামে তোমরা জিকির করো। কার নামে? ওয়াদাকারাসমা রাব্বিহি, তার রবের নামে যদি সে জিকির করে, এটা হলো আত্মিক পবিত্রতার একটা উপায়। ওয়াদাকারাসমা রাব্বিহি ফাসাল্লা, এবং তোমরা নামাজ আদায় করো। নামাজ, জিকির এবং নামাজের মাধ্যমে আত্মিক পবিত্রতা অর্জন করা যায়, আত্মারিক পবিত্রতা অর্জন করা যায়, নিজের কলবকে পবিত্র করা যায়। আবাদান কলবের পবিত্রতা হলো মুমিনের সফলতা। বলেছেন কে? বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এজন্য হারামপুর যদি ফিরের মুরিদ আর ওয়াজিব আদায় করো, জিকির আজকার করো। গত কিছুদিন আগে মৌলানা আবুল বাশার হানাফি হুজুর কইছেন কিয়ামত পর্যন্ত জিকির করবাই, কিন্তু কলব জারি হইতো না। কি জারি হইতো না? কলব জারি হইতো না। অনেকক্ষণ সময় আলোচনা করতেছি। বাজান আমি গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো। আমার নবীর শান কেমন? বেমিসাল। কেমন? কোন তুলনা আসেনি। আল্লাহ যেমন রব হিসেবে লাইসা কামিসলিহি শাইউন, সৃষ্টির কোনো কিছু যখন আল্লাহর সাথে তুলনা হয় না, আল্লাহর সাথে মিসাল হয় না, আল্লাহর নবীরও কোনো তুলনা হয় না। কি হয় না? বুখারী শরীফের একটা হাদিস, মিশকাত শরীফে কিতাবুস সাওমের মধ্যে হাদিস কেন রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমে মিসাল করতেন। জাহিরি ভাবে নবীজি কোনো কিছু খাইতো না। কি খাইতো না? জাহিরি ভাবে প্রকাশ্যে নবীজিরে দেখা যেত না যে নবীজি কোনো কিছু খাইতেছেন। এরকম কিছু সাওমে মিসাল নবীজি কিছুদিন করছেন। কিছুদিন, কয়দিন? অল্প কিছুদিন নবীজি প্রকাশ্যে না খাইছেন না। এখন সাহাবীরা কইতেছেন আমরা নবীজি প্রকাশ খাইন না, দেখা তো উনি খান না, নবীজি খাইন না, আমরা এখন না খায় রোজা রাখা শুরু করবো। বুঝছেন? তো সাহাবায়ে কেরাম একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এভাবে না খায় রোজা রাখা শুরু করলো। কিন্তু 4 দিন পরে দেখা যায় সাহাবীরা বিছানা থেকে উঠতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন সাহাবীরা, নবীজি ফরমাইছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি ভাবলাই, তোমরা কি মনে করছো আমি কি তোমাদের মতো? আইয়ুকুম মিসলি, নবীজি ফরমাইছেন আইয়ুকুম মিসলি, ও সাহাবীরা তোমরা যে আমার দেখা দেখি না খায়া রোজা করা শুরু রাখছো প্রকাশ্যে, তোমরা কি মনে করছো আমি তোমাদের মতো? ওয়ায়ুতইমুনি মির রাব্বি, আমার রবের পক্ষ থেকে আমাকে খাওয়ানি হয়। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইছেন আমার রবের পক্ষ থেকে আমারে খাওয়ানি হয়। অতএব সাহাবীরা রে, আমি তোমরার মতো না, তোমরা আমার মতো না। সাবধান, সাবধান, তোমরা না খায় রোজা রাখছো না। তখন এই বুখারী শরীফের হাদিস দ্বারা বুঝলাম নবীজি আমরার মতন নেই।
আমরার মতন নেই না, নবীজি আমরার মতন না, নবীজি বেমিসাল বেনজির। কুরআনের বহু জায়গায় সূরা ফাতাহের 9 নম্বর আয়াত লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, সূরা ফাতাহ 26 নম্বর আয়াত 26 নম্বর পারা 26 নম্বর পারা সূরা ফাতাহ 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। ও দুনিয়ার মানুষ, অবশ্যই অবশ্যই তোমরা নবী আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, ওয়া তুআযজিরুহু, নবীকে তোমরা সাহায্য কইরো। অর্থাৎ সাহাবীদেরকে নবীজি বলছেন, আল্লাহ তাআলা সাহাবাদের উদ্দেশ্যে বলছেন, যেই জামানায় নবীজি ছিলেন ও তাদেরকে নবীজি আল্লাহ তাআলা বলছেন ওয়া তুআযজিরুহু, নবুয়তের কাজে নবীকে সাহায্য কইরো, ওয়া তুওয়াক্কিরুহু, কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবায়, যত মুসলমান আইবায় নবীর উম্মত, নবীর সাথে সম্মান সূচক ব্যবহার করো। কি সূচক? সম্মান সূচক নবীকে ব্যবহার করো। অবাদান আরবিতে ওয়ানাহানা, আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন ও নবীর সাথে শানে সাধারণ শব্দ যেন না উচ্চারণ করি। কি শব্দ? সাধারণ শব্দ নবীর শানে উচ্চারণ করা হারাম। কি হারাম? না জান্না না বুঝে যদি উচ্চারণ করুন তাহলে হইব কবিরা গুনাহ, আর জান্না বুঝে যদি উচ্চারণ করুন তাহলে হইব কুফরি। তাহলে কি হইব? নবীর শানে সাধারণ শব্দ যদি জান্না বুঝে উচ্চারণ করুন তাহলে আপনি কাফের হবেন, আর যদি না জান্না না বুঝে করুন তাহলে গুনাহ হইব। লা তাজআলু, শুনেন, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআ বা'দিকুম বা'দা। আবাদান মনোযোগ দেন, বাজানো মনোযোগ দেন। লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআ বা'দিকুম বা'দা। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ ফরমাইছেন, মাশাআল্লাহ, কালামুল্লাহ শরীফে আল্লাহ ফরমাইছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যেইভাবে একজন আরেকজনকে যেইভাবে আহ্বান করো, আমার রাসূলকে তোমরা সেইভাবে আহ্বান করো করিও না, আমার রাসূলকে তোমরা সেইভাবে আহ্বান করিও না। তাফসীরে ইবনে আব্বাস আসছে, তাফসীরে জালালাইন শরীফে আসছে, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআ বা'দিকুম বা'দা। আই কুলু ইয়া নবিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীকে তোমরা যদি ডাক দাও তাহলে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া নূরাল্লাহ। এই ধরনের শব্দ নবীর সাথে উচ্চারণ করো। সুবহানাল্লাহ। নবীকে সাধারণ শব্দে ডাকা জায়েজ নেই। সাধারণ শব্দে নবীকে না জান্না ডাকা গুনাহ, আর জান্না বুঝে ডাকা কুফরি। জান্না বুঝে ডাকা কি? আমার মতো কোন মোল্লা যদি, আমার মতন কোন মোল্লা যদি নবীর শানে, ইনশাআল্লাহ অবশ্যই, তো আমার মতো কোন মোল্লা যদি নবীর শানে জান্না কথা কয় সাধারণ শব্দ, এটা জান্না না জান্না? জান্না বুঝা আলেম হওয়া সত্ত্বেও সাধারণ মানুষ যদি ভুল করে তবে বুঝা যাইব যে লোকটা জানে না, লোকটার এলেম নাই, বুঝে না। কিন্তু কোন আলেম যখন নবীর সাথে সাধারণ শব্দ ব্যবহার করবে, এটা তার জানার ভিতরে, ওরা তাফসীর মাহফিল করে। কি মাহফিল করে? কথা তাফসীরুল কুরআন মাহফিল। মাহফিলে আইসা বাপ দাদার গিচ্ছা গায় আর দাবি করে তাফসীরুল কুরআন মাহফিল। আছে কিনা নাই? আছে কিনা নাই? মাহফিলে আইসা রাজনীতির আলাপ করে আর বলে তাফসীরুল কুরআন মাহফিল। হে নবীরে কয়, নবীরে কয় বয়ানে, নবীরে কয় কাউবয়, নবীরে কয় নিরক্ষর, নবী লিখতে চিনতে জানে না। আল্লাহে খুদার কসম, খুদার কসম করে বলি, কোন মানুষ যদি নবীকে নিরক্ষর বলে সে কাফের হবে। সে কি হবে? কি হবে? কাফের হবে। খুলাসা ফতোয়া, খুলাসা ফতোয়া, দুনিয়ার সমস্ত আলেম উলামা একমত, নবীর শানে বেয়াদবি করা কুফরি। নবীর শানে বেয়াদবি করা কি? কুফরি। কওমি মাদ্রাসায় একটা কিতাব পড়ছিলাম, কিতাবের নাম হইল মা লা বুদ্দা মিনহু।
না হাবিবির জামাতে কিতাবটা পড়ায়? কোন জামাতে? না হাবিবির জামাতে কিতাবটা পড়ায়। কিতাবটা ফার্সি ভাষায়। কি ভাষায়? ফার্সি ভাষায়। এই কিতাবে ফতোয়ায়ে বুরহানি থেকে একটা অধ্যায় আনা হয়েছে কুফরি কালাম। এই কুফরি কালামের মধ্যে একটা মাসলা হলো, একটা ফতোয়া হলো যে কেউ যদি নবীর চুল মুবারককে যদি সাধারণ চুলের সাথে তুলনা করে সে কাফের হবে। সে কি হবে? নবীজির চুল মুবারককে যদি কোন চুলের সাথে তুলনা করে, ফতোয়ায়ে বুরহানির রেফারেন্স দেওয়া আছে মালা বুদ্দা মিনহু কিতাবে, সে কি হবে? কাফের হবে। নবীর চুল মুবারককে যদি, নবীর দাড়ি মুবারক, যে কোনো চুল মুবারককে যদি সাধারণ চুলের সাথে তুলনা করে সে কাফের হইব। এখন আপনারা আমার কইন, কেউ যদি নবীর আকাল হয় এই ইমানদার থাকবনি? ইমানদার। এ কোরআন শরীফ পড়ছে, এ আজহার বিশ্ববিদ্যালয় থেকে আইছে পারে কইয়া, এ কি কোরআন শরীফ লা তাজআলু বাইনাকুম দুআর রাসূলি বাইনাকুম কাদুআ বাদিকুম বাদা। আমার মতো একটা ছোট মোল্লা পাইছি, এ কি পাইছেন না? এ কি পাইছেন না? তাহলে এ কেমনে হইল? কাউবয়। শয়তানের মাথার মধ্যে হিসাব করছে। শয়তানে কিরা করছে? শয়তানের মাথার মধ্যে হিসাব করছে। নয়তো ইহুদির টাকা খাইছে, নয়তো ইয়াহুদিদের আপনার ইয়াহুদিদের বন্ধুত্ব করছে যে উল্টা পাল্টা ফতোয়া দিবে, মুমিন মুসলমানদের ঈমান লুটবে, তোরা আমরা টাকা দিব। শুনেন, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন বাইতুল মুকাদ্দাস জয় করছেন 3000 আলেমরে হত্যা করছেন। কয় হাজার আলেম? 3000 আলেম হত্যা করছে। ওই এর মতো মোল্লা যারা ইয়াহুদিদের দালাল, এইরকম ইহুদি দালাল 3000 মোল্লারে উনি জবাই করছে। অতএব বাদান, আজকে খুতবার মধ্যে আমার বিষয় ছিল আলেমের ফজিলত। অবাদান, আলেমদের সম্মান সবার উপরে। মানুষের মধ্যে আলেমের সম্মান কাদের উপরে? নবীজি কইছেন ফাদলুল আলিমি আলাল আবিদি আলা আবনাকুম। ও সাহাবীরা, আমার সম্মান, আমার ইজ্জত তোমাদের মধ্যে যে এইরকম আমার একজন আলেম উম্মতের সম্মান সাধারণ আবেদদের মধ্যে ততটুকু। কন্যা সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। জি স্যার, বয়ান করতেছি মাহফিলে। তো লা তাজআলু, তো বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফে নবীর সামনে সাধারণ শব্দ ব্যবহার করতে নিষেধ করছেন। আর মোল্লায় বলে কথায় কথায় ইংরেজি ম্যান, কি ম্যান? ইংরেজি ম্যান, ইংলিশম্যান। এ খুব ইংলিশ শিখছে। এর মতন ইংলিশ, এইরকম ইংলিশ তো আমেরিকার সামারাও জানে। আমেরিকার কেন জানে? সামারাও জানে। আমেরিকার সামারা যে এত ইংলিশ জানে, এলাকে কি এত বড় মুফতি সাহেব? বলছিলাম আলেমের সম্মান সাধারণ মানুষে। নবী কইছেন আমার মর্যাদা, সাহাবীরা তোমরার মাঝে যেমন বেশি আমার মর্যাদা, আমার একজন আলেম উম্মতের সম্মান সাধারণ আবেদদের উপরে তেমনি। তো এটা কি নবীর গোলামের ইজ্জত নাকি নবীর দুশমনের? নবীর গোলামের। নবীর দুশমন যদি আজহার না 700 কোটি 750 কোটি মানুষের সবার চাইতে বড় নেতা যদি হয়, জ্ঞানী ব্যক্তিও যদি হয়, তার সম্মান কুত্তার হিসাবের চেয়ে আরো বাজান। নবীকে সম্মান করতে হবে। আমরা নবীর নাম শুনে কি বলি? নবীর নাম শুনে আজানে যখন নবীর নাম শুনি তখন কি বলি? চুমুকাই না? শুনেন, মাসলা হলো যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। তারপরে দ্বিতীয়বার যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হবে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলবেন। তারপরে একটা দোয়া, আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসার, এই দোয়াটা কইরা চোখের মধ্যে সুমা দিবেন। দিবেননি আপনারা? এটা মুস্তাহাব। এটা কি মুস্তাহাব? এখন এই মাসলাটা দিয়ে আমার বয়ান শেষ। তো এখন বলা হয় আমরা বলি
এই আমলটা মুস্তাহাব। এই আমলটা কি মুস্তাহাব। বিপরীতে আমি এই গ্রামের এই এলাকার সুন্নি একজন সাধারণ একজন তালেবে ইলম, তো সুন্নি জামাতের বড় বড় আলেমদের কাছে আমি একজন নগণ্য গোলাম আর বাতিলের জম। তো এটা বলি মুস্তাহাব, দলিল সম্মত মুস্তাহাব। আর বাংলাদেশের দেওবন্দীকরণের মোল্লারা, এরপর জামাতের মোল্লারা, মওদুদি গোত্রের মোল্লারা, আহলে হাদিসরা, এই তিন দলে হয় বেদাত। কিতা কয়? বেদাত। শুনেন, একটা কিতাব থেকে দলিল দেয়া যায়, ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ, কিতাবের নাম ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ। এই কিতাবের লেখক দেওবন্দের গ্র্যান্ড মুফতি, মুফতি আজম ওয়াল হিন্দ, তাদের হিন্দুস্তানের মধ্যে সবচেয়ে বড় মুফতি, মুফতি আজিজুর রহমান। মুফতি আজিজুর রহমান সাহেব তার লিখিত ফতোয়ার কিতাব ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দের দ্বিতীয় খণ্ড 86 নম্বর পৃষ্ঠার মধ্যে ফতোয়ায়ে শামির হাওলা দিয়া, ফতোয়ায়ে শামি কিতাবের হাওলা দিয়া তিনি বলছেন মুস্তাহাব। সুবহানাল্লাহ। এখন যারা বলে নবীর নাম শুনে চুমু খাওয়া বেদাত, আমি বলি মুফতি আজিজুর রহমান একটা নাম্বার বেদাতি। ঠিক না বেঠিক? এটা যদি বেদাত হয়, উনি উনার কিতাবে মুস্তাহাব ফতোয়া দিছে। যদি বাপের বেটা হও, হিম্মত থাকে, মুফতি আজিজুর রহমান রে বেদাতি হোক। শুধু তাই না, ইমাম ইসমাইল হকরি বুরুজি, ইমাম তাহতাবি, হাশিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ কিতাবে, ইমাম আসরারুল মারফুআ ফি আখবারিল মাওদুআ ইমাম মোল্লা আলী কারি, তাফসিরে রুহুল বায়ানে, তাফসিরে জালালাইন ইমাম সুয়ুতি, এইরকম 10 জন মুহাদ্দিস এবং মুফাসসির এবং ফকিহ, 10 জন ইমাম, 10 জন ইমাম, আমি আমার গবেষণায় 10 জন যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ, ফকিহ, মুহাদ্দিস এই আমলকে মুস্তাহাব বলেছে। সুবহানাল্লাহ। তো ইমাম ইবনে আবিদিন সানি বেদাত চিনছে না, তুই বেটা কস বেদাত। আব্দুল্লাহর বাড়িতে কিতাব আছে, আব্দুল্লাহর ঘরে প্রায় লক্ষ টাকার কিতাব আছে, যার মন চায় দলিল দেখে নিবেন, চা খাওয়ার দাওয়াত। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাজান অনেক কথাবার্তা বলছি,